আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার ডিসপ্লের মধ্যে আপনারা এই মুহূর্তে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, যে এস লেটারের সমন্বয়ে মূলত একটা লোগো ডিজাইন করা হয়েছে। তো এই ধরনের লোগোগুলো কিভাবে তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আমরা খুব সহজে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি। এটা হচ্ছে প্রিভিউ, আর অরিজিনাল যে ডিজাইন, অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে এটা। এখানে আমি দুই ক্যাটাগরিতে ডিজাইনটা করে রাখছি, যেমন এটা হচ্ছে একটা এবং এটা একটা। আপনারা যদি মেন ডিজাইনটা শিখতে পারেন তাহলে আপনি কিন্তু নিজের মতো করে যে কোনো ক্যাটাগরিতে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে, যেটা সুবিধা হয়, আপনি কিন্তু সেইভাবে ডিজাইনগুলো করতে পারবেন। ঠিক আছে, তো আমরা চাইলে এটা করতে পারি, চাইলে আমরা এটা করতে পারি। সবগুলোর ফরম্যাটগুলো কিন্তু একই, তবে এটাতে একটু আলাদা আছে ফরম্যাট, আর এটাতে কিন্তু একটু আলাদা আছে। তো আপনারা যারা আগে থেকে এই ধরনের লোগোগুলো কিভাবে ডিজাইন করতে হয় সে সম্পর্কে জানেন, আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনার মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো যেহেতু আমি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের হাতে কলমে শেখাবো, এই জন্য আমি প্রথম নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এর জন্য ফাইল থেকে নিয়ে ক্লিক করতেছি। নিয়ে ক্লিক করার পরে এখানে আমি 1920x1080 একটা আর্টবোর্ড নিচ্ছি এবং কালার মোডটা এখানে সিএমওয়াই কালার রাখবো। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিলাম। এখন এই ডকুমেন্টের মধ্যে মূলত আমরা আমাদের ডিজাইনটাকে তৈরি করব। এখন আমরা চলে যাব প্রথমত টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে, আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে এইভাবে একটা ইলিপস ড্র করে নেব। এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা আমাদের সেন্টারে চলে আসবে। এরপরে এটার যে ফিল কালারটা এটাকে অফ করে দিচ্ছি, শুধু স্টকটাকে দিয়ে রাখতেছি এবং স্টকটাকে আমরা একটু বাড়াই দিব। স্টকটা একটু বড় করে দিচ্ছি যাতে স্পষ্টভাবে সব দেখতে পারি। এরপরে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে পেন টুলটি রয়েছে, পেন টুলের এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা অ্যাঙ্গেল চলে আসবে। দেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই দুইটা পয়েন্টকে ধরে একটু উপরের দিকে তুলে দিব, লাইক দিস। আমি যেভাবে তুলে দিচ্ছি আপনারা যদি এইভাবে তুলে দেন তাহলে কিন্তু কাজটা আপনারা খুব সহজেই করতে পারবেন। আমি আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি। আপ এরোতে ক্লিক করলে কিন্তু এই পয়েন্টটা উপরের দিকে যাবে। দেন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে নিয়ে শিপ বাটন ধরে হালকা একটু উপরের দিকে তুলে দিলাম। তো আমি এই ধরনের একটা অ্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি, জাস্ট এটুকুই। আমি মূলত আপনাদেরকে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটা তৈরি করে দেখাচ্ছি, এটা কিন্তু না, এটা কিন্তু একটু আলাদা ফরম্যাটে করা হয়েছে। এটা দেখাচ্ছেন, এরপরে যদি সময় হয় এটা দেখাই দেব। আমরা মূলত এই ফরম্যাটটা দেখতেছি, ঠিক আছে, যে এটা কীভাবে আমরা তৈরি করতে পারি। তো এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার স্টকটা যে রয়েছে, স্টকের সাইজটা আমি একটু বাড়াবো। এখান থেকে আমি এই স্টক এখানে ক্লিক করলে স্টকটা কিন্তু বড় হবে। তো এখানে আপনার প্রয়োজন মতো যতটুকু বড় ছোট করে নিতে চান ঠিক ততটুকু নেবেন। এখানে আমি 70 করে দিচ্ছি স্টকটা। এটাকে একটু মডিফাই করতে পারি, যেমন এই এখান থেকে এই দুটো পয়েন্টকে ধরে হালকা একটু আপের করে দিই। ওকে, তো আমি এখানে রাখলাম। এরপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে ক্লিক করব এক্সপান্ড। এক্সপান্ড থেকে এটাকে এক্সপান্ড করে দিব। ওকে, এটা আমাদের এক্সপান্ড হয়ে যাবে। এখন আমরা যেটা করব, এখানে যেটা আমরা সাইজ নিয়েছিলাম স্টকের যে সাইজ 70, তাই না? তো এখান থেকে আমি লাইন টুলে ক্লিক করতেছি। লাইন টুলে ক্লিক করে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে একটা লাইন তৈরি করে নিলাম এবং এর স্টকটা আমি 70 করে দিব, যাতে এটার যে স্পেস এটারও যেন একই স্পেস হয়। এবং স্টকের লাইনটা আমি একটু বড় করে দিচ্ছি, শিফট বাটন ধরে একটু বড় করে দিলাম। এরপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন এক্সপান্ডে ক্লিক করব। এরপরে এটাকে ধরবো, ধরার পরে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে একটা কপি করলাম। এইটা স্টকটা ছোট করে দিব, এতটুকু রাখলাম। এটা কালারটা চেঞ্জ করে দিতে লাইক দিস, আমি এখানে এই কালারটা দিলাম এবং এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে এই পাশে কপি করে অ্যাডজাস্ট করব, তাহলে আমরা এই ধরনের একটা অ্যাঙ্গেল পাবো। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট বাটন ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে দিলাম। তারপর এটাকে আমি আরেকটু রোটেট করে দিব। এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু অ্যাঙ্গেলে রাখতে চান, আপনি একটা যেন অ্যাশ আকৃতি যেন আসে সেইভাবে আপনি এটাকে একটু মডিফাই করবেন। লাইক দিস, আমি এখানে এটুকু রাখলাম। তারপরে আমরা এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব।
সবগুলো একসাথে সিলেক্ট করার পর চলে যাবো টুল প্যানেলে। এখান থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করব। তারপর অল্টার বাটন প্রেস করে আমরা এখান থেকে এই অংশটাকে বাদ দিয়ে দেব। দেন এই অংশটাকে বাদ দিব। দেন এদিক থেকে এটাকে বাইরের অংশটাকে বাদ দিয়ে আবার অল্টার বাটন প্রেস করে এই অংশটাকে মাইনাস করব। তাহলে আমাদের কিন্তু এখানে একটি অ্যাশের মতো আকৃতি চলে আসবে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে আবার এদিক দিয়ে চলে আসছে, ঠিক ওইটার মতো আমরা এখানে করতেছি। দেন এটাকে আমরা একটা করে নিব, সম্পূর্ণটাকে একটা করে নিচ্ছি। এদিক থেকে এটাকে একটা করে নিলাম, তো সম্পূর্ণ একটা অ্যাঙ্গেল চলে আসে এবং সব জায়গায় কিন্তু আমাদের একই স্পেসটা সমান হয়ে গেছে। ঠিক আছে, শেপ বিল্ডার টুলে ক্লিক করি, দেখি এখানে এটা জয়েন হয় নাই। সম্পূর্ণটা অবশ্যই জয়েন করে দেবো আমরা। ঠিক আছে, যেখানে যেখানে যতটুকু অংশ আছে সব যেন জয়েন থাকে সেদিকটা খেয়াল রাখবেন। সব কিছু জয়েন করে দেওয়ার পরে আমরা তো এরকম পেলাম। তারপরে এটাতে আমাদের একটা কালার অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আবার লাইন টুলে ক্লিক করতেছি, ড্রাগ করে একটা লাইন ড্র করে নিচ্ছি এবং এটাতে কোনো স্টক রাখতেছি না। দেন এই দুইটাকে সিলেক্ট করে একসাথে এখান থেকে মিডল করে নিচ্ছি, তাহলে মিডল বরাবর চলে আসবে। এখান থেকে মিডল করে নিতে পারি। দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমরা চলে যাব পাথ ফাইন্ডার। এখান থেকে পাথ ফাইন্ডার দেওয়া সেটাতে ক্লিক করব। দেন এখান থেকে ডিভাইডেটে ক্লিক করব, তারপর বাইরে ক্লিক করব। দেন এখানে ভিতরের অংশটাকে ডিলিট করে দিব। তো দেখেন সম্পূর্ণ কিন্তু গ্রুপ আকারে আছে। রাইট পাশে ক্লিক করে আগে আনগ্রুপ করে নিব, এটাকে সিলেক্ট করে ডিলিট করব। তারপর এখান থেকে এই অংশটুকুকে সিলেক্ট করে ডিলিট করব। ওকে, এদিকে আর নাই। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করব, এখান থেকে ইউনিট করে দিব। এর পাশে এই দুটাকে একসাথে সিলেক্ট করে ইউনিট করে দিব। দেন এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি এই কালারটা দিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিচ্ছি এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করে নিয়ে এটা একটু লাইট কালারটা দিব, হালকা একটু লাইট কালার দিচ্ছি। তাহলে এখানে একটা 3Dর মতো লুক চলে আসবে, যেমনটা দেখতে পাচ্ছেন একটা 3Dর মতন কিন্তু লুক চলে আসে। ওকে, এরপরে দেখেন আমার তো এই মিডিলের যে ফরম্যাটটা, মিডিলের ফরম্যাটটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে ভিতরে যে ফরম্যাটটা, ভিতরে ফরম্যাটটা রেডি করতে হবে। কীভাবে করব চলুন দেখি। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু অল্ট এবং শিফট বাটন হালকা একটু ছোটো করে নিচ্ছি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। তারপর এটাকে মিডিলে দিয়ে দিচ্ছি। এরপরে চলে যাবো টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে পলিগন টুলটা রয়েছে, পলিগন টুলটাকে সিলেক্ট করব। দেন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে 6 সাইডে রাখবো। এখানে রেডিয়েন্সটা আমরা একটু বড় ছোটো করে রাখবো, পরে এটা আমরা ছোটো বড় করব। দেন ওকেতে ক্লিক করলাম। এরপর এটাকে শিফট বাটন প্রেস করে ধরে রোটেট করে দেবো এইভাবে। তারপর অল্টার এবং শিফট বাটন একটু বড় করে নিব। এটা শুধু স্টকটাকে রাখবো, স্টকটা দিয়ে দিচ্ছি। দেন অল শিফট বাটন একটু বড় করে নিচ্ছি, আবার সিলেক্ট করে নিই, অল শিফট ধরে অল্টার এবং শিফট ধরে একটু বড় করে নিব এবং নিচের দিকে আমি ডাউন করে দিচ্ছি এবং এটা যেন মেরিলে থাকে, যাদের মেরিল করে দিচ্ছি। ওকে, মেরিলে আছে আমাদের। দেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে উপরে যে অ্যাঙ্কার পয়েন্টার আছে সেটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব, তাই ডিলিট হয়ে যাবে। দেন এটা যে স্টকটা রয়েছে আমরা স্টকটাকে বাড়াবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় স্টকটাকে বাড়াচ্ছি। ওকে, একটু নিচের দিকে নামাই দিচ্ছি এই অংশটুকুকে। তারপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে অ্যাঙ্কার পয়েন্টার আছে এটাকে সিলেক্ট করব, শিফট বাটন প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা এভাবে রাউন্ড করে দিব। দেখতে পাচ্ছেন যেমনটা আমি করে দিচ্ছি সেভাবে আপনার সুন্দর করে এটাকে রাউন্ড করার চেষ্টা করবেন। লাইক দিস, এটুকু দিলাম। বা এটাকে একটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করবেন যে কতটুকু রাখলে জিনিসটা ভালো লাগে। খুব বড় করবেন না, খুব ছোট করবেন না। লাইক দিস আমি এটুকু দিচ্ছি, এটুকু দিলে মোটামুটি ভালো একটা ফ্রেম আসতেছে আমার কাছে মনে হচ্ছে। এরপরে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে একটু ডাউন করে দিচ্ছি। এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে এখান থেকে আবার আমি লাইন টুলে ক্লিক করে শিফট বাটন প্রেস একটা লাইন নিচ্ছি এবং এটাকে আমরা এই যে এখানে যেটা নিচ্ছি আমরা এখানে যতটুকু সাইজ দিচ্ছি ঠিক ততটুকু সাইজের কিন্তু নিব। তো আমি এখান থেকে এটা নিলাম, তারপর এখান থেকে শিফট বাটন ধরে রোটেট করে দিচ্ছি। দেন এইখানে আমরা এই অ্যাঙ্গেলটা এখানে অ্যাটাচ করে রাখবো। দেন এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে কপি করে এদিকে নিয়ে এসে অ্যাটাচ করে রাখবো এবং এটাকে রাইট পাশে ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট করে দিব। তারপর এখানে জাস্ট ওকেতে ক্লিক করব, শিফট বাটন ধরে অ্যাডজাস্ট করে এই পয়েন্ট এখানে এনে অ্যাডজাস্ট করে বসাবো। যদি এভাবে বসাতে সমস্যা হয় কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিবেন, তাহলে দেখতে পাবেন কোথায় কোনটা আছে না আছে। আমি কন্ট্রোল ওয়াই আবার প্রেস করলাম, আগে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এক্সপান্ড করে নিচ্ছি। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এরপরে আমি এই অংশটুকু আগে জুম করে নিচ্ছি, এটুকু সিলেক্ট করে একটু জুম করে নিই। জুম টুলে ক্লিক করে এটাকে ড্রাগ করে এইভাবে জুম করে নিচ্ছি। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবো, বাইরে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু আউটপুটটা বাইরে চলে আসে। দেন এটাকে সিলেক্ট করে আমি এই অংশটাতে অ্যাডজাস্ট করে বসাবো। এটা একটু জুম করে নিচ্ছি আর একটু, যাতে আমি পুরোটাই অ্যাডজাস্ট করে সুন্দর করে বসাই দিতে পারি।
এভাবে ঠিক অ্যাডজাস্ট করে বসাই দিব। কিবোর্ড থেকে Ctrl 0 দিলাম। সেমভাবে আমি এই জায়গায় যাচ্ছি, এটাকে জুম করে নিচ্ছি, দেন এটাকে সিলেক্ট করে এটাকে আমি এখানে অ্যাটাচ করে বসাবো। এখানে অ্যাটাচ হয় নাই, আবার জুম করে নিচ্ছি। যতটুকু জুম করতে পারি ততটুকু জুম করে নিব, জুম করে অ্যাডজাস্ট করে বসাবো। এই কর্নারের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেখি আর একটু জুম করে যায় কিনা। ওকে, দেন বাইরে ক্লিক করি, এটাকে অ্যাটাচ এখনো হয় নাই, এবার অ্যাটাচ হয়েছে। কিবোর্ড থেকে Ctrl 0 দিলাম, আবার কিবোর্ড থেকে Ctrl Y প্রেস করলাম, সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এখান থেকে শেপ বিল্ডার টুলে আমরা আবার ক্লিক করব, তারপর অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিব, অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিব। তাহলে দেখেন এই ধরনের আমাদের কিন্তু একটা অ্যাঙ্গেল এখানে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন এটাতে আপনি চাইলে আলাদা একটা কালার দিতে পারেন, যদি অন্য কোনো কালার দিতে চান দিতে পারেন, বা কালারের সমন্বয় নিয়ে অন্য কোনো কালার দিতে পারেন। যেমন আমি এই কালারটা দিচ্ছি, দেন এটাকে ছোটো করে নিচ্ছি, একটু শিফট বাটন ধরে একটু ছোটো করে নিলাম। দেন এখান থেকে যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে আমি সিলেক্ট করে নিয়ে যাচ্ছি। এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করি, এটা গ্রুপ আকারে আছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। এই টেক্সটটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমি এখানে এনে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। তারপর এটাকে মিডল বরাবর রাখতেছি। ওকে, তো দেখেন আমাদের কিন্তু লোগো ডিজাইনের যে ফরম্যাটটা অ্যাশ লেটারের সমন্বয় সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। যেমনটা আপনারা আমার এখানে দেখতে পাচ্ছিলেন, সেই ডিজাইনটা কিন্তু আমরা হুবহু করলাম। তো এখন আমরা এটা প্রেজেন্টেশন আকারে রেডি করব, তার জন্য ফটোশপে যাব। এখান থেকে আমার আগে থেকে যে মকআপটা রয়েছে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখান থেকে আমি এখান থেকে আমাদের এই প্রেজেন্টেশনটাকে ওপেন করে নিচ্ছি। ফাইলটা কোথায় গেল আমার? তো এখান থেকে আমার এই ফাইলটা হচ্ছে, এই ফাইলটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি, এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এগুলোকে সব অফ করে দিচ্ছি, ডিলিট করে দিই। আমরা যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে এই ডিজাইনটা, এটাকে ড্রাগ করে আমি যদি এখানে এনে ছেড়ে দিই এটা চলে আসবে এখানে। এটাকে আমি মডিফাই করে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, দেন এখানে ক্রস বাটনে ক্লিক করে ইয়েসে ক্লিক করবো। আমি কিন্তু একেবারে ইজিলি আপনাদের ডিজাইনগুলো তৈরি শেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা সহজে ডিজাইনগুলো করতে পারেন। তারপরে যদি আপনাদের বুঝতে কার কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরও আপনাদের সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ইজিলি কাজগুলোকে করতে পারেন। ওকে, তো আমি এটাকে আরেক জায়গায় প্লেস করি। আর এই মকআপগুলো যদি আপনাদের কাছে না থাকে, আপনারা যদি গুগলে সার্চ করেন লোগো মকআপ লিখে, আপনারা কিন্তু অনেক মকআপ পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা যেটা ভালো লাগে আপনাদের সেটাকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। ব্যবহার করে আপনারা আপনাদের ডিজাইনে যে প্রেজেন্টেশনটা রেডি করবেন সেই প্রেজেন্টেশনের মধ্যে দিবেন, তাহলে আপনাদের ডিজাইন কিন্তু চলে আসবে। একটু বড় হয়ে গেছে সাইজটা, এটা ধরে একটু নিচের দিকে নামাই দিচ্ছি, এদিকে Ctrl T দিয়ে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, Ctrl S দিই, ক্লোজে ক্লিক করে চলে আসে পূর্ণাঙ্গ ডিজাইনটা। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করবো, তার A to Z স্টেপ বাই স্টেপ। তারপর যদি আপনাদের আবারও বলতে যদি কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা ফেস করেন বা সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা নির্দ্বিধায় আমাকে জানাবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।